এটা নফসে মুতমাইন্না, এটা প্রশান্ত হৃদয়। এই হৃদয় আমার কথা বললেই কেঁদে ফেলেছে, এই হৃদয় আমার ইবাদতের প্রতি সন্তুষ্ট থেকেছে, এই হৃদয় মুয়াজ্জিনের আযান শুনলে মসজিদে চলে এসেছে। আল্লাহ বলবেন আমি এই হৃদয়ের প্রতি, এই রুহের প্রতি আমি সন্তুষ্ট আছি, আমি তার প্রতি খুশি। তোমরা আমার এই বান্দার রুহটা ইল্লিনে লেখে তার দুনিয়ায় তার দেহে দিয়ে আসো। ইল্লিন আল্লাহর আরশে আযমের নিচে সপ্ত আসমানের উপরে। তখন এই মুমিনের রুহটা আল্লাহ তাআলা তার নামটা লিপিবদ্ধ করে এই দুনিয়া দিয়ে দেন। যদি কোনো মানুষ নেককার হয়, পরহেজগার হয়, ভালো হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মালাকুল মউত তার কাছে মৃত্যুটা বহন করে নিয়ে আসে, এবং মালাকুল মউতের সাথে জান্নাত থেকে রেশমি কাপড়, সুগন্ধি কাফনের কাপড়, মানে মিশকে আম্বরের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় নিয়ে একদল সুশ্রী সুন্দর ফেরেশতা ওই মৃত ব্যক্তির বা মুমূর্ষু ব্যক্তির পাশে আসে। মালাকুল মউত যখন তার পাশে আসে তখন এই মুমিন ব্যক্তি ভয় পেয়ে যায়, এই তো আমাকে এখন জান কবজ করবে। তখন এই পাশে যে ফেরেশতারা আছে, আল্লাহ এটা কোরআনে বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব মেনে নিয়ে এর উপর ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মৃত্যুর টাইমে আল্লাহর একদল ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করো না, তোমার কোনো চিন্তা নেই, কোনো পেরেশান নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের খুশখবরি গ্রহণ করো। আর দুনিয়া কতদিন থাকবে? এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না। এইভাবে মালাকুল মউতের সাথে যে ফেরেশতারা থাকে, জান্নাত থেকে আসে সুগন্ধি কাপড় নিয়ে, ওরা এই মুমূর্ষু ব্যক্তিকে তারা বোঝাতে থাকে, অত্যন্ত বুঝায়া শোনাইয়া অত্যন্ত আরামের সাথে তার জানটা কবজ করার চেষ্টা করে। এই ফেরেশতারা তাকে শুধু বোঝানোর জন্য অবতীর্ণ হয় এবং বলে তুমি চিন্তা করো না, দুঃখ করো না, জান্নাতের খুশখবরি গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, চিন্তা করো না, চিন্তা করো না, এই দুনিয়ার জগতে আমরা তোমার পাশে ছিলাম, কিন্তু আমাদের দেখতে পাও না, আজকে দেখতে পাচ্ছাম। এখন যেহেতু আখিরাতের জগৎ, এখন আমাকে দেখতে পাবো। অতএব আমরা এখন মালাকুল মউতকে দেখতে পাচ্ছি না, কিন্তু যখন জান কবজ করতে আসবেন দেখতে পাবো। এখন আমার উপরে যে আল্লাহ ফেরেশতা নিয়োজিত করেছেন, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ফেরেশতারা আমার মউতের টাইমে দৃশ্যমান হয়ে যাবে, আমি তাদেরকে দেখতে পাবো। এই জন্য ফেরেশতারা বলবে নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতে আমরা তোমারই সাথে ছিলাম, কিন্তু তুমি দেখতে পাও না, ওইগুলো আমরা এখন দৃশ্যমান হয়ে তোমার সামনে এসেছি। ওয়াফিল আখিরাহ, চিন্তা করো না, আখিরাতেও আমরা তোমার পাশে থাকবো। নুজুলাম মিন গফুরির রহিম, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য আপ্যায়ন আছে, সন্তুষ্টি আছে, তোমার ক্ষমা আছে, তুমি টেনশন করো না। এইভাবে অত্যন্ত বুঝাইয়া শোনাইয়া ওই মানুষকে বলা হয় ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, হে পুত পবিত্র আত্মা, এটা হাদিসের ইবারত। আর কোরআনে আছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়। কোরআনে আছে প্রশান্ত আত্মা, হাদিস আছে পুত পবিত্র আত্মা। উদখুলি, তুমি বেরিয়ে আসো, তুমি বের হয়ে আসো। এইভাবে তাকে বলে তুমি তো সুন্দর, তুমি তো ভালো, তুমি তো পুত পবিত্র, তোমার তো চিন্তা নেই, তোমার জন্য জান্নাত আছে। উদখুলি, তুমি বেরিয়ে আসো, বেরিয়ে আসো ইলা মাগফিরাতি রাব্বিক, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া রিদওয়ান, এবং তার সন্তুষ্টির দিকে। এইভাবে ফেরেশতারা এমন ওয়াজ করে, এমন বর্ণনা করে তার কাছে আল্লাহর সন্তুষ্টির, আল্লাহর খুশির, আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত, যখন পরকালের সুখের কথাগুলো তার সামনে যখন বলতে বলতে ফেরেশতাদের ওয়াজে এই নফসে মুতমাইন্না পুত পবিত্র আত্মা, ভালো আত্মাগুলো একেবারে অস্থির হয়ে যায় তখন, যে তাহলে আর আমি দুনিয়ায় থাকতে চাই না, যেহেতু আমার মৃত্যুর মাধ্যমে আমার রব আমার প্রতি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আর ওই পথে একমাত্র পথ আমার জান্নাত হবে। তখন এই ফেরেশতাদের ওয়াজে নসিহতে ওই মুমিনের রূহ, পুত পবিত্র আত্মা, নেককার আত্মা একেবারে ক্লিষ্ট হয়ে যায়, শান্ত হয়ে যায়। তখন সে এই দুনিয়ার থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন মালাকুল মউত ওই মউতকে আমাদের দেহের উপরে ছেড়ে দেয়, দেওয়ার পরে এই হায়াতের সাথে তার যুদ্ধ হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তখন এই দেহের উপরে যখনই মৃত্যুকে ছেড়ে দেয়, তখন এই মৃত্যুকে শুধু বহন করে নিয়ে আসে। মৃত্যু একটা বিশেষ সৃষ্টি, আর এই রুহটাও একটা বিশেষ সৃষ্টি। ওই সৃষ্টি এই সৃষ্টি, দুই সৃষ্টির মধ্যে জিহাদ, যুদ্ধ। এই যুদ্ধে কখনো হায়াত কুলায় উঠতে পারবে না, হায়াতটা পরাজয় হবে, মউতটাই বিজয়ী হবে। এই রুহটা তখন কবজ করবে, কবজ করা মানে গ্রহণ করা। মালাকুল মউত
ওই মৌতকে ছেড়ে দিবেন, দেওয়ার পরে মৌতটা দেখার পরেই রুহুটা বের হয়ে আসবে, কবজ হয়ে যাবে। তখন মালাকুল মৌত ওই রুহুটা নিয়ে তখন তার পাশে যে ফেরেশতারা ছিল ওই ফেরেশতারা হাতে দিবে। আর ওই ফেরেশতারা ওই জান্নাতে যে রেশমি কাপড়, সুগন্ধি কাপড় তারা নিয়ে এসেছিল, ওই কাপড়ের মধ্যে রুহুটা গোটায়া ফেলে, গোটায়া তারা শুকরান নেয়। কেননা ইয়া আয়াতুন নাফসু তাইয়্যিবা, এই নাফসটা হচ্ছে তয়্যিবা, সুগন্ধ। এই নফসের মধ্যে অত্যন্ত সেন্ট রয়েছে, সুগন্ধ রয়েছে, যে সুগন্ধে মাতারা হয়ে যায় ফেরেশতারা। এই জন্য ফেরেশতারা ওই রুহুটা পেয়ে তারা সেন্ট নেয়, সুগন্ধ নেয়, নিয়ে তারা 1 সেকেন্ড আর দেরি করে না, দ্রুত আসমানের প্রথম আসমানে চলে যায়। যার পরে বলে যে তোমরা আসমানের দরজা খুলো। বলে যে কে, কাকে নিয়ে আসছো? তখন এই দুনিয়াতে যে নাম ধরে তাকে ডাকা হতো ওই সুন্দর নাম ধরে বলে অমুকের সন্তান অমুককে আমরা নিয়ে এসেছি, তোমরা দরজা খুলো। আসমানের দরজা খুলে দেওয়া হবে। তখন ওই পুত পবিত্র নফসের সুগন্ধিতে আসমান ভরপুর হয়ে যাবে। ফেরেশতারা বলা বলি করবে, এই সুগন্ধ রুহু কার গো, কার? এত পবিত্র, আনো আনো একটা আমরা সুগন্ধ নেই, সুগন্ধ নেই। ফেরেশতারা তাদের স্যান্ড নেবে, সুগন্ধ নেবে, এবং ওই ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত ওই রুহের পাশ যাবে। এত সুগন্ধ, সুগন্ধে ফেরেশতারা মাতোয়ারা হয়ে যাবে, এবং ওই রুহুকে দ্বিতীয় আসমান পর্যন্ত আগায় দিয়ে আসবে। এত সম্মান একটা মুমিনের, যে রুহের এত দাম, এত দাম নিয়ে, এত দাম দিয়ে, গার্ড দিয়ে, এত সৈন্য মোতায়েন করে আল্লাহ তাআলা এই রুহুকে আল্লাহ তাআলা উপরে তুলবেন। সে কোথায়? ইল্লিন। ওই ফেরেশতারা সুগন্ধ নিয়ে দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমান আবার খোলা হবে, ওখানেও সুগন্ধিতে ভরে যাবে। ওই ফেরেশতারা আবার স্যান্ড নেবে, শুকবে, বলবে এ রুহু কার, এত সুঘ্রাণ, এত স্যান্ড। তারা বলবে দুনিয়ায় অমুকের সন্তান অমুক, যে নামে তাকে ডাকা হবে। এইভাবে সপ্ত আসমান পর্যন্ত ফেরেশতারা এক এক পরে এক ইস্তেকবাল করে গার্ড দিয়ে দিয়ে তার সুগন্ধে শুকতে শুকতে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত সপ্ত আসমানের উপরে চলে যাবে। তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে আমি এই নফসের প্রতি আমি খুশি ছিলাম। এটা নফসে মুতমাইন্না, এটা প্রশান্ত হৃদয়। এই হৃদয় আমার কথা বললেই কেঁদে ফেলেছে, এই হৃদয় আমার ইবাদতের প্রতি সন্তুষ্ট থেকেছে, এই হৃদয় মুয়াজ্জিনের আযান শুনলে মসজিদে চলে এসেছে। আল্লাহ বলবেন আমি এই হৃদয়ের প্রতি, এই রুহের প্রতি আমি সন্তুষ্ট আছি, আমি তার প্রতি খুশি। তোমরা আমার এই বান্দার রুহটা ইল্লিনে লেখে তার দুনিয়ায় তার দেহে দিয়ে আসো। ইল্লিন শব্দের অর্থ হচ্ছে উলুন থেকে, মানে একটা সুউচ্চ আল্লাহর আরশে আজিমের নিচে সপ্ত আসমানের উপরে। তখন এই মুমিনের রুহটা আল্লাহ তাআলা তার নামটা লিপিবদ্ধ করে এই দুনিয়া দিয়ে দেন। তারপরে এই দেহটা তখন আমরা এই যে মাটি দেওয়ার জন্য ব্যবস্থা নেই।